বন্ধুরা, গরুর পুরাণ হলো বৈষ্ণব হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ বৈষ্ণব ধর্মগ্রন্থ। মহাপুরাণ এবং উপপুরাণ মিলিয়ে মোট পুরাণের সংখ্যা 30টিরও বেশি, কিন্তু তার মধ্যে 18টি পুরাণকে বলা হয় মুখ্য পুরাণ বা মহাপুরাণ। আবার এই 18টি মহাপুরাণের মধ্যে একটি হলো গরুর পুরাণ। এই পুরাণে পাপ, পুণ্য, কর্ম, স্বর্গ, নরক, জ্ঞান, বিজ্ঞান, নীতি, নিয়ম, ধর্ম এবং আত্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাছাড়া মৃত্যুর পরে জীবাত্মার সাথে কি হয়, তার জীবন কেমন কাটে, সব কিছুই লিপিবদ্ধ রয়েছে এই গরুর পুরাণে। তবে গরুর পুরাণে এমন কিছু তথ্য রয়েছে যা ব্যক্তির জীবনকে উন্নত ও সফল করে তুলতে পারে। ঠিক যেমন গরুর পুরাণ আমাদেরকে বলে দিয়েছে কোন 5টি কাজ করলে আমাদের পরমায়ু কমতে থাকে এবং বারংবার এ সকল কর্ম করার ফলে খুব শীঘ্রই আমাদের জীবনাবসান ঘটতে পারে। হয়তো আমরাও অজান্তে এই 5 প্রকারের নিষিদ্ধ কর্ম করে আমাদের অকাল মৃত্যু ডেকে আনছি। নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজকের পর্বে আমরা জানব গরুর পুরাণের সেই 5টি সাবধান বাণী। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। গরুর পুরাণে যে 5টি কাজ করলে আয়ু কমে যায় বলে নির্দেশনা দেওয়া হয়েছে, তার প্রথমটি হলো বাসি বা পচা মাংস খাওয়া। আমাদের ধর্মে মাংসাহারকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হয়েছে। সনাতন ধর্ম অনুসারে ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্য প্রাণীর প্রতি হিংসা করে তাদের মাংস ভক্ষণ করা বা তামসিক ভোজন করলে তার জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। কিন্তু আমিষ খাবার শাস্ত্রীয়ভাবে অশুদ্ধ জেনেও যারা আমিষ আহার ভোজন করেন তাদের জন্য একটি সতর্কবাণী উচ্চারিত রয়েছে গরুর পুরাণে, আর সেটি হলো বাসি বা পচা মাংস না খাওয়া। গরুর পুরাণ মতে বাসি মাংস ভক্ষণ করলে আমাদের পরমায়ু কমতে শুরু করে এবং প্রথম পর্যায়ে আমাদের অকাল মৃত্যু ঘটে। বিজ্ঞান বলেছে বাসি মাংসে অত্যন্ত বিপজ্জনক ব্যাকটেরিয়ার জন্ম নেয়, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। এই মাংস পেটে গেলে ভয়ঙ্কর সেই সব জীবাণু আমাদের শরীরে বাসা বাঁধে এবং আমাদের পরমায়ু কমাতে থাকে। এমনকি এই জীবাণুগুলো এতটাই ক্ষতিকর যে তা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে সক্ষম হয়। এবং দীর্ঘদিন ধরে আপনি যদি বাসি বা পচা মাংস ভোজন করতে থাকেন তাহলে আপনি নিজেই নিজের অকাল মৃত্যু ডেকে আনবেন। এবার ভাবুন, সাম্প্রতিক সময়ে বৈজ্ঞানিক গবেষণায় যা আবিষ্কৃত হয়েছে তা আজ থেকে হাজার হাজার বছর আগে রচিত গরুর পুরাণে কত স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। তাই অকাল মৃত্যুর হাত থেকে রেহাই পেতে আমাদের বাসি মাংস বর্জন করা উচিত, আর সম্ভব হলে তামসিক ভোজন বর্জন করে শাস্ত্র নির্দেশিত সাত্ত্বিক ভোজন গ্রহণ করা কর্তব্য। নাম্বার 2, সূর্যাস্তের পরে দধি বা দই ভোজন করা। দধি বা দই আমাদের শরীরের জন্য অত্যন্ত উপাদেয় ও উপকারী একটি খাদ্য। এতে ভিটামিন A, B, C, D3, E, প্রোটিন, ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং আয়রন সমৃদ্ধ এই খাবারটিকে বলা হয় ন্যাচারাল প্রোবায়োটিক। দধি বা দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া যতটা আমাদের পাচনতন্ত্রের জন্য উপকারী, ততটাই ভালো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য। তাছাড়া নতুন কোষ সৃষ্টি করা, হাড় ও দাঁতের ক্ষয়রোধ করে তাদেরকে শক্তিশালী করা এবং ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে দইয়ের বিকল্প নেই। গরুর পুরাণ আমাদেরকে দই ভোজন করতে নিষেধ করছে না, তবে এই পুরাণ মতে সূর্যাস্তের পরে বা রাতে দই খেলে আমাদের আয়ু কমে যেতে পারে এবং আপনার অজান্তেই নিজের মৃত্যুকে শীঘ্রই ডেকে আনবেন আপনি নিজেই। তাহলে এবারের বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও জেনে নেওয়া দরকার। রাতে দই খেলে শরীর নানা অসুখ বিসুখের ডিপো হয়ে যায়, যেমন অ্যাসিডিটি, ঠান্ডা লাগা, কফ হওয়া এবং যাদের ল্যাকটাস অ্যালার্জি আছে তাদের জন্য রাতে দই খাওয়া মারাত্মক সমস্যার জন্ম দিতে পারে। তবে সবথেকে মারাত্মক যেটি হলো সেটি রাতে দই খেলে ঠান্ডা লেগে আপনার ফুসফুস সংক্রমিত হতে পারে এবং অ্যাস্থমা অ্যাটাকও হতে পারে। সুতরাং এতে আমরা বুঝতে পারি যে হাজার হাজার বছর আগে গরুর পুরাণে নির্দেশিত এই সতর্কবাণীটি আজকের বিজ্ঞানের যুগেও এসে কতটা সত্য। নাম্বার 3, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা বা দীর্ঘক্ষণ নিদ্রিত থাকা। গরুর পুরাণ মতে সকালে দেরি করে ঘুম থেকে উঠলে বা অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকলে তার আয়ু ক্রমশ কমতে থাকে, আর এইভাবে ধীরে ধীরে অকাল মৃত্যুর দিকে এগিয়ে যায় মানুষ। আর একটি সূক্ষ্ম নির্দেশনা হচ্ছে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, কারণ রাতে তাড়াতাড়ি ঘুমোলেই কেবল আপনি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন। আমাদের সনাতন ধর্মে ব্রহ্ম মুহূর্তে বিছনা ছেড়ে ঘুম থেকে ওঠাই সর্বোত্তম, তবে তা না পারলেও যত সকালে সম্ভব আমাদের ঘুম থেকে উঠে পড়া উচিত, কারণ ভোরবেলার আবহাওয়া শুদ্ধ থাকে। সকালের শুদ্ধ আবহাওয়া গায়ে লাগলে
অনেক অসুখ বিসুখ থেকে মুক্তি পেতে পারি আমরা। কিন্তু গরুড় পুরাণের এই নির্দেশনা কতটুকুনি সত্য? তবে হ্যাঁ, এটাই সত্য বই কি আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যারা সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন, অধিক রাত্রি জাগরণ করেন এবং অতিরিক্ত সময় ঘুমিয়ে থাকেন, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ক্রমশ বিকল হতে থাকে এবং শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। আর এর ফলে আমাদের হৃৎপিণ্ড, ফুসফুস বিকল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আজকের সময় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা বদলে গেছে ব্যাপকভাবে, আর এই কারণে রাতে ঘুমানোর ও সকালে জেগে ওঠার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই। মানুষের এই অভ্যাসের ফল কি হতে পারে তা নিয়ে যুক্তরাজ্যের 4,33,000 মানুষের ওপর একটি গবেষণা চালিয়েছে বিবিসি বা ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন। গবেষণায় দেখা গেছে দেরি করে ঘুম থেকে ওঠা মানুষের মধ্যে অকাল মৃত্যুর প্রবণতা অন্যদের থেকে অন্তত 10% বেশি। তাহলে এবার আপনারাই ভাবুন গরুড় পুরাণের এই নির্দেশনাও ঠিক কতটা সত্যি। নাম্বার 4, শ্মশানের ধোঁয়া। গরুড় পুরাণ মতে শ্মশানের ধোঁয়া থেকে যতটা সম্ভব দূরে থাকা উচিত, কারণ মৃত্যুর পর মানবদেহ যখন পুড়িয়ে দেওয়া হয় তখন মৃত মানুষের শরীর থেকে বিষাক্ত বর্জ্য বাতাসে মিশে যায়। এই বিষাক্ত ধোঁয়ায় অনেক ভাইরাস ও ব্যাকটেরিয়া মিশে থাকে। যে ব্যক্তি এই ধোঁয়া শরীরে গ্রহণ করছেন তিনি ফুসফুসের সংক্রমণ সহ নানান অসুখ বিসুখে আক্রান্ত হতে পারেন। সেই জন্য আপনারা নিশ্চয়ই খেয়াল করে থাকবেন যে অন্ত্যেষ্টি ক্রিয়ার পর মানুষ শ্মশানে বেশিক্ষণ থাকে না এবং বাড়িতে আসার পর সাথে সাথে স্নান সেরে নেয়। আসলে আমাদের শরীর পঞ্চভূতের মাধ্যমে সৃষ্টি এবং আমাদের মৃত্যুর পর আবারও আমাদের এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়। সেই হিসেবে মৃত শরীরের অংশ বাতাসে মিশে যাওয়া অসম্ভব কিছু নয়। এই কারণেই শ্মশানের ধোঁয়ায় মৃত মানুষের জীবাণু মিশে থাকতে পারে এবং কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ শ্মশানের ধোঁয়া গ্রহণ করতে থাকেন তাহলে তার কপালেও জুটতে পারে অকাল মৃত্যু। এই কারণেই গরুড় পুরাণ মতে শ্মশানের ধোঁয়া গ্রহণ করলে আয়ু কমে যায় বলে নির্দেশিত হয়েছে। নাম্বার 5, সূর্যোদয়ের পর শারীরিক সম্পর্ক করা। গরুড় পুরাণের সর্বশেষ সতর্কবাণী হচ্ছে সূর্যোদয়ের পর অর্থাৎ দিনের বেলায় শারীরিক সম্পর্ক না করা। এই কারণে মানুষের পরমায়ু কমে যেতে পারে বলে জানাচ্ছে গরুড় পুরাণ। বলা হচ্ছে দিনের বেলায় যারা শারীরিক সম্পর্ক করেন তাদের শরীর দুর্বল হয়ে যায় এবং একই সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। কিন্তু আপনারা হয়তো ভাবছেন সকালে শারীরিক সম্পর্ক করার সাথে আয়ু কমে যাওয়ার কি সম্পর্ক? আমাদের প্রাচীন মুনি ঋষিগণ সকালে যোগাসন, প্রাণায়াম, ধ্যান ইত্যাদি শারীরিক গঠনমূলক কর্মের বিধান দিয়ে গেছেন। এই কর্মগুলি আমাদের জীবন শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সর্বোপরি আমাদেরকে সুখ ও দীর্ঘজীবী করে তোলে। কিন্তু আপনি যদি সকালে ঘুম থেকে উঠে নিজের শরীরের দিকে নজর না দিয়ে অন্য কিছুতে মত্ত থাকেন তাহলে যোগাসন, প্রাণায়াম ও ধ্যান করার মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করার সময় পাবেন না। ফলে স্বাভাবিকভাবে আপনি রোগগ্রস্ত হয়ে পড়বেন এবং আপনার আয়ু কমে যাবে। আর এই কথাগুলোই একটু রূপকভাবে গরুড় পুরাণে উপস্থাপিত হয়েছে আমাদের জন্য। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন সনাতন ধর্মে আজ থেকে হাজার হাজার বছর আগে যে বিধান দিয়ে গেছে আর বিজ্ঞানের যুগেও তা কতটা সত্য এবং জরুরি। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।